স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণ না, স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল? এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন। আলোচনা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল। বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন। কোথাও খুঁজে পায় না তার স্বামীকে, কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী। এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো? স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? পানি, দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে, তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো। একটু ইকো দিতে বলেন না, গজলের সময় একটু ইকো দিতে হয়, অপারেটররা কিটা বসে না, কই গেছে ওরা? বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মন দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আরো যারা বলেন না মারহাবা। আপনারা, আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য। আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন, আপনারা সামনের দিকে এসে বসেন। মা বোনদেরকে বলবো, আপনারাও সবাই চেপে চেপে কাছাকাছি হয়ে বসেন। ভাইয়েরা, আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আমি আলোচনা শেষ করে দিব। তাবারুক আছে নাকি? তাবারুক আছে, তাবারুক আছে। আপনারা সবাইকে বলছি, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, কারণ ওই যে পিছনের দিকে লোক এসে এসে ফিরে যাচ্ছে, ওরা জায়গা পাচ্ছে না। সবাই সামনের দিকে আসেন, যারা আলোচনা শোনার ইচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সবাইকে বলছি আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
والصلاة والسلام عليك يا রাসূলুল্লাহ। ও বন্ধু, আমি বলতেছিলাম রে, অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনাটা শেষ করে দিচ্ছি আমি। হৃদয় উজাড় করে বন্ধু শোনেন, সারা রাত আপনি ঘুমাতে পারবেন, আগামী দিন থেকে আরো আগামী 1 বছর পর্যন্ত ঘুমাতে পারবেন। ও বন্ধু, আমি মনে করি বুদ্ধিমানের কাজ হলো রে আজকের দিনে একটুখানি সময় দেওয়া, ঠিক কিনা বলে? আমি যুবক বন্ধুদেরকে বলতে চেয়েছি, ও যুবক বন্ধুরা, তোমরা সবাই মিলে শোনো বন্ধু। কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি সামনে আসতে বলছি, চুপচাপ সামনে আসলেই তো হয়, এখানে কথা বলার তো কোনো স্কোপ নাই। কথা বলবেন না, দয়া করে আলোচনাটা গোছাই আমি। ও বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এমন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণ না, স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল? এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন। আলোচনা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল, বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত, এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন, হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন, কোথাও খুঁজে পায় না তার স্বামীকে। কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী? এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো? স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। আর হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? পানি, দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চাই রে মালিক, আমার উম্মত গুলোর শান্তি চাই গো। তুমি হবে যোগ্য দক্ষ উম্মত, যেই উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। বন্ধু, শুধু এখানে এখান্ত নয়, আমি শুনেছি সরনাল গ্রামে আমার অনেক মা এসেছে রে। মা, মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, যারা আজকে প্রজেক্টরের সামনে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে শুধু কি পুরুষরাই রাসূলকে ভালোবাসছে? না না না, নারীরাও ভালোবেসেছে। ও বন্ধু, নারীর ভালোবাসা নিয়ে কথা বললে বন্ধু রাত্র শেষ হয়ে যাবে। তারপরে আমি গুরুত্বপূর্ণ বলবো, ওই যে উহুদের ময়দানে ও বন্ধু হযরতে নুসাইবা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে। ও বন্ধু, হযরতে নুসাইবা শুনতে পাইলেন মদিনার নবী
উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নসিবা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন, এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। হায়রে প্রাণের নবী কোথায় গো বন্ধু, দৌড়ায়। যাওয়ার সময় নসিবার কাছে একটা খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নসিবার কানে কিন্তু এসেছে, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নসিবা শুধু দৌড়াই মদিনার ওলার প্রেমে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে বন্ধু নসিবা দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে, একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নসিবার জীবন থেকে ভাই, বাবা, স্বামী চলে গেল বন্ধু রে। তারপরে নসিব একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রসুলকে দেখে ফেললেন। রসুল ডেকে ডেকে বললেন, রে নসিবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে দেখেন আমার দাড়ি পাকা মুরব্বী দাদু ভাই, অনেক আগে তিনি কান্না শুরু করেছে। ও বন্ধু, এই জন্য বলেছি মুরব্বী বাবারা, মুরব্বী আমার দাদুরা যারা আছে, তাদের সিনা বড় বন্ধু মদিনাওয়ালার প্রেম। মদিনাওয়ালার প্রেম না থাকলে সে কখনো ইমানদার নয়। সে যত বড় নামাজি হোক, হাজি হোক বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, উহুদের ময়দানের আরো ভয়ঙ্কর খবর। যুবক, আমি তোমাদেরকে বলি, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। শুনছেন না আপনারা? নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, শুনছেন তো? নবীজির দান্দান মোবারক বন্ধ শহীদ হয়ে গেল। নবীজির এই পবিত্র জবান দিয়ে বন্ধ রক্ত প্রবাহিত হলো। ওই লোহ মোবারক যখন বার হতে থাকলো, মালিক বিন সিনান দেখে তা মানতে পারলেন না, দৌড়ে চলে গেলেন। নবীজির রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলেন, চুষতে 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 ও বন্ধু যখন রাসূল দেখতে পেলেন, রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ও গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু ওই মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে লাগলেন। রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, ও বন্ধু, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝলেন? শিক্ষার জন্য আর ওয়াজের প্রয়োজন। নবী এমন একজন নবী ছিলেন যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মক্কার আকাবা কামেটু পথে হাঁটছে, আমি নিজে শুনতে পেয়েছি আমার নবীকে গাছপালা সালাম দিয়েছে, পাথর পর্যন্ত সালাম দিয়েছে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি পূর্ণিমার রাত্রে চায়া দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একবার তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকালাম আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে, সর্বশেষে চাইয়া দেখলাম আমার রাসূল পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদেরকে বলি, মা বোনদেরকে বলি, আমাদের দেশে অনেক মৌলবী বের হচ্ছে, রাসূলকে মাইনাস করতে চায়। কথা বলে, রাসূলের কথা বলে না, রাসূলের কথা বললেই বেদাতি বলে দেয়। আছে না নাই? আছে না নাই? আমি আপনারা ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার জীবন থেকে যদি রাসূল, শুধু রাসূলকে বিন্দু পরিমাণ ছোট করে বললে আপনি আর ইমানদার নন। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা, যেই কোনো ভাবে চুল পরিমাণ, আমাদের মধ্যে অনেকে বলে না নবী আমরার মতো, কথা বলে নাউজুবিল্লাহ, বলেন না। নবীকে আপনি কোন দিক দিয়ে আপনার মতো মনে করেন?
রাসূল তো আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে না। আমরা রাসূলকে কোনোদিন আমাদের মতো বলবো না। কথা বুঝতে পেরেছেন? এটা কি মানা যাবে? এটা কি আপনি মানবেন? নবীটিকে শুধু আমার না, আপনারও। আপনি আপনার নবীকে কেন বলবেন আপনার মতো? এই মিয়া, মদিনায় গিয়ে দেখেন জমিনের উপরে কোনো বাথরুম নাই। গেছেন না আপনারা? মদিনার হেরেমের চারপাশে ঘুরে দেখবেন, এরিয়ার মধ্যে জমিনের উপরে কোনো বাথরুম নাই, সব 5 তলা 6 তলা 7 তলা আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির রওজায় গিয়ে আপনার বসার সুযোগ নাই, দাঁড়াইও তো সালাম দিতে কষ্ট। কথা কন না কেন? গেছেন না আপনারা কেউ? এই যাবেন, নবীজিকে মর্যাদা করবেন। আপনি যত রাসূলকে ভালোবাসবেন ততই আপনি দামি হবেন, ঠিক কিনা বলেন? এই বেটা, তোমার আমার প্রস্রাব পড়লে শরীর নাফাক হয়ে যায়, নামাজ কবুল হয় না। আর উম্মে আইমান রাসূলের প্রস্রাব মোবারক খেয়েছে, রাসূল দুনিয়াতে বলেছেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। সুবহানাল্লাহ, কে বলেন না সুবহানাল্লাহ? এই আপনি আমি থুতু দিলে মাইরা তক্তা করে ফেলবে, ঠিক না? রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা হাতে নিয়ে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনারা কেন বুঝেন না? প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, রাসূল আগে। আল্লাহর প্রত্যেকটা জায়গা, ওই যে একটু বুঝাইছি কালেমা থেকে বোঝেন নাই, আল্লাহ কোন জায়গা থেকে রাসূলকে জুদা করে না। আপনারা খেয়াল করেন, আসছে সামনে রমজান, রোজা রাখা ফরজ। ফরজ কার? সুন্নাত কার? নবীর, ঠিক কিনা বলেন? কথা বলেন। যুবক ভাই, তোমাদেরকে বলছি, আমরা আগে কিন্তু সুন্নত দিয়ে শুরু করি। আগে কি তারাবি না? কথা বলেন না, আগে কি তারাবি না? কি বুঝলেন? রাসূলের মর্যাদা আছে না নাই? এগুলো বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই চাই। অনেক কথা বলেছি, অনেক লম্বা, এতক্ষণ ওয়াজ শেষ করে দেওয়ার কথা, কিন্তু আপনাদের অবস্থা দেখে বুঝলাম যে না, এইভাবে ছোট সময়ে ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবা রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবেন। রাজি আছেন তো? এদিকে তাকান। একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে, রাসূল গো কিয়ামত কখন হবে? রাসূল বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনার পরে রাসূল তিনি বলেছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগায়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 বার। যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলকে ভালোবাসে যত দরুদ পড়বেন, রাসূল বলেন কাল হাশরে তুমি আমার তত কাছে থাকবা। সুবহানাল্লাহ। আমরা সেই ভালোবাসা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ভালোবাসবো কি না? সবাই রাজি আছি তো? এবার আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, এটাকে সবাই চান? ইনশাআল্লাহ। চাইলে আমার কাছে কিছু দান করতে হবে, 5, 7, 10 মিনিট। রাজি আছেন? ইনশাআল্লাহ। ও মামা ডরাই গেছি তুই। আচ্ছা, আমি কোরআন শরীফ আমার সামনে আছে, একটু পড়ি। আচ্ছা রাহেন না, আমার কোরআন শরীফ একটু হাতে নিতে ইচ্ছা করতেছে, সামনে যেতে আছে, একটু পড়বো নি? আমার পড়তাম নি, কর না সবাই মিলে কর। হ্যাঁ বেটা, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। তোমরা কি করো? তোমরা পড়ো? একটা ছেলের যদি জায়গায় জিজ্ঞেস করি এখন যে 1 মাসের মধ্যে একবার কোরআন শরীফ পড়ছো নি, তোরা উত্তর দিব, হুজুর পারি তো না, কি পড়বো? কথা বলেন না, এটা কি জীবন হলো? কথা বলেন, এটা কি জীবন হলো? যুবক ভাইদেরকে বলছি, এটার নাম জীবন না। বাবা আপনাদেরকে বলছি, কোরআন শরীফটা খুলতে খুলতে, বাবা সন্তান জন্ম দিলে হবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে উচিত পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে। করবো কি করবো না? করবো। এদিকে তাকান, এই যুবকেরা, তোমাদেরকে কি আমি বেয়াদব বলবো? তোমরা কি বেয়াদবি করবা? আল্লাহ যেই জাতগুলোকে পছন্দ করে না, এর মধ্যে একটা জাত হলো বেয়াদব। আপনারা গ্রামের মানুষ, আপনারা সরস বলেন, বেয়াদব ছেলেকে আপনারা পছন্দ করেন না? যখন কোন একটা অকারেন্স ঘটবে, কার পুত্রে? এটা অমুকের পুত্র, এই এটার নাম করছে, এটা জন্মের বেদ্য।
কথা কয় না? মানে তাকে নিয়ে কোনো ফিলিংসে নেই, কিন্তু আরেকটা ছেলে ভালো অনেস্ট, এই ছেলেকে নিয়ে যখন কোনো ক্লেম দেওয়া হয় তখন বলে কার পুত্রে? আব্দুর রহিমের ফলানা? আরে না তো, এই ছেলে তো এত বেয়াদব না রে। সবার মধ্যে আলাদা একটা কৌতূহল আসে, আসে কি আসে না? আসে, বলেন আসেন। আমরা ইমানদার, আমি আপনাদেরকে প্রেমের ওয়াজ করছি এতক্ষণ। আমরা রসুলকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর বিধানের মধ্যে একটা বিধান হলো দান। আমাদেরকে তাকান, এদিকে তাকান, সূরা বাকারা। কি তো এটা? সূরাতুল বাকারা নেই? এটাকে আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলেন আল্লাহু আকবার করে দিব। রাসূল বললেন না না না। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 1/3 দান করব। রাসূল বললেন হ্যাঁ এটা করা যেতে পারে। কেন কেন কেন? কারণ এই জন্য রাসূল প্রথমবার দ্বিতীয়বার না করেছে, কারণ আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য পুরোটা দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই, অর্ধেক দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই। আল্লাহ এর রাসূল 1/3 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে রাজি হয়েছে। তার কারণ এখানে সেখানে মজার খবর আছে বন্ধু, ওয়াজ বুঝে যান। আমি আগেই বলেছি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কে কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ এবার বন্ধু রাসূল পুনরায় বললেন নিজেরটা পরেরটা তোমরা বুঝে নাও। ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে সবগুলো তোমার, আর তোমার উপার্জিত সম্পদ দুনিয়ায় যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত এগুলো তোমার না, তোমার ইন্তেকালের পর অটো এটি ওয়ারিসের সম্পদ হয়ে যায়। তোমার ইন্তেকালের পরে তুমি এগুলাতে ভাগ বসাতে পারবা না, তোমার আওলাদ চাইলে তোমার জন্য দান করতেও পারে নাও করতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো মৃত্যুবরণ করার আগে এবং সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী দান করা। আমি বলি নাই যে বিবির কানের দোল বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার জমি বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার ব্যাংকে জমানো টাকা আপনি দান করেন, আমি বলি নাই আপনার চিকিৎসার টাকা আপনি দান করেন। আমি বর্তমানে যে মসজিদে আছি, যেই বর্তমানে কুমিল্লা সিটিতে জুম্মা পড়াই, খেয়াল করেন আমি যে মসজিদে বর্তমানে বন্ধু জুম্মা পড়াই, উনি এমন একজন পার্সন, একাই কয়েকজন মানুষ নিয়ে বন্ধু একটা মসজিদ বানায় ফেলেছে, এলাকার মানুষ। এর মধ্যে কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার কাছে বন্ধু আমার আগে যিনি খতিব ছিলেন উনি জানিয়ে দিলেন হুজুর এই মানুষটা এত বড় প্রেমময়, ওই মানুষটা এমন একজন আল্লাহওয়ালা। তিনি বললেন মসজিদের 3য় তলার কাজ চলতেছে, তিনি বললেন আমি বললেই মরে যাব, আমি ওখানকার মুসল্লিদের কাছ থেকে শুনছি আমি মরলে মরে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার ট্রিটমেন্টের টাকা মসজিদে দিয়ে দিলাম। ওনার ট্রিটমেন্ট টাকা মসজিদে দিয়ে দিয়েছে, কিন্তু তিনি মসজিদে তো দিয়েই দিল, এরপর হসপিটালে গেল, এখন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন না কেন? সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে এখন ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি, আমি আপনাকে বলছি না সবার সাধ্যের মধ্যে 1 টাকা দেন না, সমস্যা কি? দানে কোনো লজ্জা, দানে কোনো শরম। রাসূল বলছে একটা খেজুর হলেও দান করে যাও। কেন?